ওয়াহতিসাবান, ঈমান সহ নেকির আশায় মাহে রমাদানের সিয়াম পালন করে, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি যে গুনাহ থেকে মুক্ত হবেন বা মুক্তি পাবেন তার জন্য শর্ত দুইটা, এক ঈমানান, দুই ওয়াহতিসাবান। ঈমান থাকতে হবে, নেকির আশা থাকতে হবে। ঈমানটা কি? আপনি যে পাপ কাজ করতেছেন, পাপ করার সময় যদি আপনার অন্তর ধাক্কা দেয়, মনে করতে হবে ঈমান আছে। হাতের মধ্যে সিগারেট নিয়ে টান দিচ্ছেন, মনে হচ্ছে এটা আমি অপরাধ করলাম, এটা আমি গুনাহ করলাম, এটা আমি অন্যায় করলাম, তাহলে মনে করবেন আপনার ঈমান আছে। আর যখন আপনি এটা টান দিচ্ছেন কিন্তু আপনার অন্তর ধাক্কা দেয় না, মনে করতে হবে ঈমানের দুর্বলতা আছে, ঈমানের নবায়নের দরকার। সুদের টাকা গুনতেছেন, টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা লেনদেন করতেছেন, কিন্তু ঈমান নাড়াচাড়া দেয় না, অপরাধ বোধ জাগ্রত হয় না, মনে করতে হবে ঈমান নাই, ঈমানের নবায়নের দরকার আছে। দেখা যাচ্ছে মোবাইলে মেয়ে বন্ধুর সাথে প্রেমের আলাপনে জড়াচ্ছেন, ছেলে বন্ধুর সাথে প্রেমের আলাপনে মা এবং বোনেরা যখন জড়াচ্ছেন, অন্তর যদি ধাক্কা না দেয়, মনে করতে হবে ঈমানের দুর্বলতা আছে, ঈমানের নবায়নের প্রয়োজন আছে। কথা কি বুঝতে পেরেছেন আমার? এই জন্য এই মাহে রমাজানে যদি আপনি এই ঈমান না থাকে আর যদি নেকির আশা না থাকে, তাহলে সিয়াম পালন করবেন, শুধু না খেয়ে থাকায় শান হবে, ওই সিয়ামটা কবুলযোগ্য হবে না, আপনি ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র একটা সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে জাহান্নাম 70 বছরের পর দূরে সরিয়ে দেবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি একটা সিয়াম পালন করবেন আর চিন্তা করবেন জাহান্নাম আমার থেকে 70 বছরের পর দূরে সরে যাচ্ছে, আর একটা সিয়াম পালন করবেন, আবারও চিন্তা করবেন জাহান্নাম আমার থেকে আরো 70 বছরের পর দূরে সরে যাচ্ছে। সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবারের সিয়াম পালন করবেন, একই নিয়ত করবেন। আপনি আয়ামে বীজের সিয়াম পালন করবেন, তার মানে মাসের 13, 14 এবং 15 তারিখের সিয়াম একই নিয়ত করবেন, একটা করে সিয়াম পালন করবেন, আর জাহান্নাম 70 বছর করে পর দূরে সরে যাবে। তাহলে বলেন তো আপনি জাহান্নাম থেকে কত দূরে সরে গেলেন? আমার কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? নেকির আশা থাকা লাগবে না। যে কোনো নেকি যদি আপনি পেতে চান, তাহলে ওই নেকির আকাঙ্ক্ষা থাকা লাগবে। যদি আকাঙ্ক্ষা না থাকে তাহলে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য আকাঙ্ক্ষা চাই, নিয়ত থাকা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহে রমাদানের সিয়াম পালনের সাথে সাথে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি রমাদানের রাতের কিয়াম করবে, তার মানে তারাবিহ বা তাহাজ্জুদের সালাত আদায় করবে, তার পিছনের যাবতীয় গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমাদানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে শবে কদর তালাশ করবে, আর যদি সে পেয়ে যায়, শর্ত হলো দুইটা, ঈমানান ওয়া ইহতিসাবান। তাহলে যদি এই দুইটা শর্তের আলোকে শবে কদর তালাশ করে আর পেয়ে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার থেকে পিছনের যত গুনাহ আছে সব গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ফজিলত তো অনেকগুলো পেলেন, কিন্তু প্রত্যেকটা ফজিলতের সাথে শর্ত জুড়ে দেওয়া আছে ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমান থাকতে হবে, নেকির আশা থাকতে হবে, কিন্তু আমাদের ঈমানের দুর্বলতা নাই। আজকে মনে রাখার চেষ্টা করবেন, যত আপনি নেককার বন্ধুদের সাথে চলবেন তত আপনার ঈমান বৃদ্ধি প্রাপ্ত হবে, আর যত আপনি পাপী বন্ধুদের সাথে চলবেন তত আপনার ঈমান হ্রাসপ্রাপ্ত হবে, ঈমান কমে যাবে। এই জন্য মাহে রমাদান এসেছে ঈমানদার, পরহেজগার, নামাজি, তাকওয়াশীল, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার বন্ধুদের সংস্পর্শে নিজেকে মিলানোর জন্য। আমার কথা কি বুঝতে পেরেছেন? মাহে রমাদান এসেছে ওরকম বন্ধুদেরকে গ্রহণ করার জন্য, ওরকম বন্ধুদেরকে আহলান সাহলান জানানোর জন্য। এজন্য মাহে রমাদানকে আমরা এভাবে স্বাগত জানাতে পারি, আহলান সাহলান মাহে রমাদান, যাতে করে আমরা মাহে রমাদানকে আহলান সাহলান জানিয়ে আমরা মাহে রমাদানে নিজেকে পরিবর্তন করতে পারি, নিজের পরিবার বর্গকে পরিবর্তন করতে পারি, নিজের সমাজের মানুষকে পরিবর্তন করতে পারি। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, এই সমন্বিত প্রচেষ্টার জন্য, সমন্বিত হেদায়েতের জন্য মাহে রমাদান আমাদের নিকটবর্তী, অত্যন্ত নিকটবর্তী সময়ের মধ্যে মাহে রমাদান আমাদের কাছে চলে আসবে। দেখবেন এই সময় মানুষের ইউনিটি কেমন বাড়ে। সুবহে সাদিক থেকে
একেবারে সূর্যাস্ত পর্যন্ত পুরো একটা সময় মানুষ না খেয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সময় অতিক্রম করে, তাই নয় কি? আপনি শুধুমাত্র এই সাহারি থেকে ইফতার পর্যন্ত এই লম্বা একটা সময় আপনার হয়তো শারীরিক অসুস্থতা আছে, আপনার অনেক পিপাসা আছে, আপনার অনেক তৃষ্ণা আছে, এত পিপাসা থাকা সত্ত্বেও, এত পানির তৃষ্ণা লাগা সত্ত্বেও, এত পানির টান লাগা সত্ত্বেও আপনি যখন পুকুরে গোসল করেন তখন ওই আল্লাহর ভয়ে আপনি এক ঢোক পানি পান করেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার উপরে সন্তুষ্ট হবে না? এই জন্য রমজান মাসের সিয়াম এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার যতগুলো মাধ্যম আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো সিয়াম পালন করা। তার মানে সিয়ামের মাধ্যমে আল্লাহকে যত বেশি সন্তুষ্ট করা যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহকে তত বেশি সন্তুষ্ট করা যায় না। এই জন্য দেখবেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি এতটুকু অ্যাপ্লাই করতে পারেন, তাহলে মনে করতে হবে কিঞ্চিত ঈমান আমার আপনার আছে, সেটা আপনার প্রচন্ড পানির পিপাসা, প্রচন্ড পানির তৃষ্ণা, তারপরেও আপনি গোসলখানায় যখন গোসল করতেছেন কেউ দেখে না পৃথিবীর, আপনি একা একা আছেন, ট্যাঙ্কিতে শত শত লিটার পানি আছে, তারপরেও আপনি ওই আল্লাহর ভয়ে এক ঢোক পানি পান করলেন না। এটা হলো তাকওয়া। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য বন্ধুরা আমার, এই যে আপনি পৃথিবীর কোন ব্যক্তিকে তোয়াক্কা না করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আপনি খানা দানা থেকে, পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে, যাবতীয় পাপাচার থেকে নিজেকে বিরত রাখলেন, এইটাই হলো আল্লাহ ভীতি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে আল্লাহর ভয়ে এই যাবতীয় পাপাচার, পানাহার, অন্যায়, অশ্লীলতা, ফাহিশা কাজ থেকে বিরত থাকতেছেন, এটাতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য যারা সিয়াম পালন করে, যারা সায়েম, তাদের জন্য রায়্যান নামক দরজা, তারা রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অনেকে ছেলের নাম রায়্যান আছে না, ওনারা কার চেষ্টা করবেন, জান্নাতের একটা দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে যারা শুধুমাত্র সায়েম, এই সায়েমরাই ওই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমাকে আপনাকে এই এতগুলো যে ফজিলতের কথা বললাম, আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। আর রায়্যান নামক দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব। আমাদের সিয়াম হবে লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে দেখবেন আমার আপনার সিয়াম পালন করা অত্যন্ত সহজ হয়ে যাবে। আর যারা এই ফজিলতগুলো পেতে চান এবং সমাজে মাহে রমজানের এই সিয়ামের মুহূর্তটা বাস্তবায়ন করে পরবর্তী 11 মাস আমরা যাতে করে হেদায়েতের পথে চলতে পারি, যারা গ্রহণ করতে চান তারা এই মাহে রমজান থেকে আদর্শ সমাজ গঠনের জন্য একটা ইউনিটি শিক্ষা অর্জন করতে হবে। আর সেটা হতে হবে প্রথম নিজের ব্যক্তি জীবন পরিবর্তন এবং পরিবার পরিবর্তনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যেমন আমানু দিয়ে ঈমানদারদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি আবারও বলেছেন আমরা যেন আমাদের নিজেদেরকে পরিবর্তন করি এবং আমাদের পরিবারের সদস্যদেরকে পরিবর্তনের জন্য আমরা আপ্রাণ প্রচেষ্টা চালাই। এই জন্য আমরা যেমন নিজেরা পরিবর্তন হব, আমাদের পরিবারের সদস্যদেরকেও আমরা পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালাবো। এটা হলো মাহে রমজানের শিক্ষা। এই জন্য ছোট্ট বাল্য অবস্থায় আপনার সন্তান যখন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে বলছেন, বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতে জন্মগ্রহণ করে, অতঃপর তার মাতা পিতা তাকে ইহুদি নাসরা বানায়, তার মাতা পিতা তাকে অগ্নি পূজক বানায়। তার মানে একজন পিতামাতা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে, আবার একজন পিতামাতা চাইলে সন্তানকে জাহান্নামের পথ দেখাতে পারে। তো মাহে রমজান আমাদের মাঝে এসেছে যাতে করে আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান নামক নিয়ামত দান করেছে তাদেরকে আমরা রাসূলের আদর্শ, সিরাত, ইসলামের চূড়ান্ত বিধানগুলো শিক্ষা দিতে পারি। এই মাহে রমজানে আমাদেরকে সিয়াম পালনের পাশাপাশি সালাতের প্রশিক্ষণ, আদর্শ পরিবার গঠনের প্রশিক্ষণ, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার যে প্রশিক্ষণ, সেগুলো সব এই মাহে রমজান নিতে হবে। আপনার 7 বছর বয়সের ছেলেটা সে সিয়াম পালন করতে চায়, কিন্তু আপনি কি করলেন? 7 বছর বয়সের ছেলেকে বলতেছেন যে আব্বু তুমি সিয়াম পালন করলে তোমার শরীর খারাপ হবে, আব্বু তুমি সিয়াম পালন করলে তোমার পরীক্ষা খারাপ হবে। বলেন তো, তাহলে আপনি কি আপনার সন্তানকে রোজা থাকতে বা সিয়াম পালন করতে সহযোগিতা করলেন, নাকি তাকে সিয়াম থেকে দূরে সরিয়ে দিলেন?
দূরে সরিয়ে দিলেন না? অবশ্যই আপনি আপনার সন্তানকে সিয়াম থেকে দূরে সরিয়ে দিলেন। আপনি আপনার সন্তানকে সেম একই ভাবেও আজকে আমাদের সমাজের অনেক মসজিদে মুসল্লিরা নামাজ থেকে ছোট ছোট বাচ্চাদেরকে দূরে সরিয়ে দেয়। আমি জানি না আপনাদের এলাকায় কেমন অবস্থা, তবে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে, আমাদের দেশের বাড়ি সাতক্ষীরাতে, সেখানে আমরা দেখেছি যেদিকে বিভিন্ন জায়গায় বাচ্চারা যদি মসজিদের মধ্যে একটু কথা বলে তাহলে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। এদিকে আছে নাকি এমনটা? এদিকে আছে। তাহলে বাচ্চা যদি মসজিদে একটু কথা বলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। বাচ্চাদেরকে সিয়াম পালনে অভ্যস্ত করে না, বাচ্চাদেরকে ছোট্ট বাল্য অবস্থায় পর্দার প্রতি উৎসাহ দেয় না। তাদের ধারণা এসএসসি পাস করবে, ইন্টারমিডিয়েট পাস করবে, তারপরে নামাজ পড়বে, তারপরে রোজা থাকবে, তারপরে পর্দা করবে। এই চূড়ান্ত আপনার ভুল ধারণা। ছোট্ট বাচ্চাকে আপনি কেন সালাতে অভ্যস্ত করলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে প্রহার করো, পিটিয়ে সালাত আদায় করাতে হবে এবং বিছানা পৃথক করে দিতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মসজিদগুলোতে 7 বছর বয়সে যদি কোনো বাচ্চা, ছোট্ট বাচ্চারা যদি মসজিদে এসে সালাত আদায় করে, বাচ্চা একটু কথা বললে বাচ্চার অভিভাবকের সাথে খারাপ আচরণ করা হয়, বাচ্চা কথা বললে বাচ্চার সাথে খারাপ আচরণ করা হয়, ওরা মসজিদে আসতে চায় না। মনে রাখার চেষ্টা করবেন, আপনি যে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন, বরং ওলামায়ে কেরাম বলেছেন মসজিদের পিছনের কাটারা যদি বাচ্চাদের কিসির মিছিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে গেছে। যার বাস্তবতা আপনি দেখেন, ফজরে কয়জন মুসাল্লি, জোহরে কয়জন মুসাল্লি, কেন যুবকেরা মসজিদে আসে না? আপনাদের মাহফিলে কেন যুবকেরা নাই? মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। আমরা আজকে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দ্বীন ইসলামের চর্চা, শরীয়তের চর্চা না দেওয়ার কারণে তাদেরকে আমরা দিনে দিনে হারিয়ে ফেলতেছি। আর তারা যাবতীয় পাপাচারে জড়ায়। তারা চুলের মধ্যে এমন কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। ওর চুলের কাটিং দেখলেও কে আমার মুসলমানের ছেলে মনে হয় না। আপনার ছেলেকে আপনি দিনের শিক্ষা দেন না বিধায় সে এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছোড়া ফাটা, ও এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছোড়া ফাটা। আপনি ব্যর্থ বাবা, যার কারণে আপনার সামনে আপনার সন্তানের এই রুচির দুর্ভিক্ষ চলছে, তারপর আপনি কিছু বলতে পারেন না। কেন এমনটা হচ্ছে? পরিবারের দিনের আদর্শ না থাকার কারণে, শরীয়তের আদর্শ না থাকার কারণে। এজন্য আমাদের সমাজের যতগুলি সমস্যা আছে, প্রধানতম সমস্যা শরীয়তের চর্চা নাই। মসজিদে বাচ্চারা আসলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। অথচ আমি দেখেছি মসজিদে নববীতে বাচ্চারা ওই মসজিদ নববীর বিভিন্ন জায়গাতে বড় বড় আলেম ওলামারা সালাত আদায় করতেছে বিশ্বের, সেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করে কাতারের মাঝে। আলেম ওলামাদের নামাজের ক্ষতি হয় না, আর আপনি তাদের জন্য পরহেজগার হয়ে গেছেন যে বাচ্চাকে আপনি মসজিদ থেকে বের করে দিলেন। আপনাকে কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন ইমাম সাহেব আপনাকে ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কার মাসআলার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে, রাসূলের পিঠে ঘাড়ে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। রাসূলের চাইতে পরহেজগারের ভাব দেখান, রাসূলের চাইতে তাকওয়াশীলতার ভাব দেখান, রাসূলের চাইতে আল্লাহওয়ালা সাজেন আমাদের সামনে এসে কোন মুফতির ফতোয়ার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কোন হাদিসের ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কে আপনাকে দুঃসাহস দিল বাচ্চাকে মসজিদ থেকে বের করার? কোন মাসআলার ভিত্তিতে আপনি বের করলেন? আজকের পর থেকে দুঃসাহস কখনো দেখাবেন না, বরং মসজিদের ভিতরে বাচ্চারা আওয়াজ করবে। এটাই মসজিদের সৌন্দর্য। রাসূলের যুগেও ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাচ্চারা সালাত আদায় করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সালাতকে সংক্ষিপ্ত করতেন, কিন্তু কখনো বাচ্চাকে মসজিদে আসতে নিষেধ করা হয় নাই। আর আমাদের সমাজে একটু যদি বাচ্চা কথা বলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়, অথচ তার ছেলে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, মাদকদ্রব্য সেবন করে ঘুরে বেড়ায়, তার ছেলে আরেকটা মেয়ে বন্ধুর সাথে রাস্তা করে ঘুরে বেড়ায়। আর আজকে আমাদের সমাজে বাচ্চা মসজিদে আসলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। বাচ্চার অভিভাবকের সাথে নোংরা আচরণ করা হয়, বাচ্চার অভিভাবকের সাথে খারাপ আচরণ করা হয়, বাচ্চার অভিভাবকের সাথে দুর্বল নোংরা আচরণ করা হয়। অনেক অভিভাবকরা আমাদের কাছে অভিযোগ করে যে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে গেলে অনেক ব্যক্তি আছে, দায়িত্বশীল আছে, যারা বাচ্চাদের সাথে এবং আমাদের সাথে খারাপ আচরণ করে। এরা দায়িত্ব পাওয়ার যোগ্যই না, আজকে বলে যাচ্ছি, মনে রাখার চেষ্টা করে।
কোন যোগ্যতার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কে আপনাকে মাসালা দিয়েছে বাচ্চাকে মসজিদ থেকে বের করার? এদের কারণে এদের ছেলেমেয়েরা মসজিদে নামাজ পড়তে আসে না, আরেকজনের ছেলে নামাজ পড়তে আসে, তাকে বাধা দেয়, আর তার ছেলে রাস্তায় একেবারে ইহুদি খ্রিস্টানের মতো মাদক দ্রব্য সেবন করতে করতে ঘুরে বেড়ায়। তার ছেলেকে দেখলে মুসলমানের ছেলে মনে হয় না, আরেকজনের ছেলে মসজিদে আসলে তার গা শরীর জ্বালা পোড়া করে। এদের থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এদের কাছে মসজিদের দায়িত্ব দিলে মসজিদ নড়বড়ে হয়ে যাবে। সতর্ক থাকার চেষ্টা করতে হবে, সাবধান থাকার চেষ্টা করতে হবে। সেম একইভাবে 7 বছর বয়সে যেমন সালাতের প্রশিক্ষণ দিতে হবে, সেম একইভাবে শরীরের গ্রোথ পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনার মেয়ে সন্তানকে পর্দায় অভ্যস্ত করতে হবে। আর মাহে রমজান এই হেদায়েতের জন্য আমাদের মাঝে এসেছে। মাহে রমজানের মতো পবিত্র সময়ে আপনার মেয়েটা, আপনি বাবা আপনার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, মাফলার মতো করে ওড়না গলায় ঝুলায় বেড়ায়, তাহলে ইসলামের আদর্শ, মুসলিমের সৌন্দর্য আপনার পরিবারে কোথা থেকে আসবে বলেন? প্রিয় বন্ধুরা আমার, এভাবেই চলছে আমাদের সমাজ। আর মাহে রমজান এসেছে আমাদের হেদায়েতের জন্য, পরিবর্তনের জন্য। আমাদের এগুলা থেকে বিরত থাকতে হবে। যদি আপনি আপনার পরিবার নিয়ে পরিকল্পনা না করেন, চিন্তা না করেন, তাহলে আপনার সমাজ নষ্ট হয়ে যাবে, পরিবার নষ্ট হয়ে যাবে। যতই বক্তা ভাড়া করে নিয়ে সহজ মাহফিল করেন না কেন, ওই মাহফিলের মাধ্যমে 5 পয়সা কোনো দাম হবে না যদি আপনি বাবা হিসেবে নিজের পরিবারে নসিহত করতে না পারেন। অভিভাবক হিসেবে যদি নিজের পরিবার নিয়ে আপনি পরিকল্পনা করতে না পারেন, তাহলে আপনার পরিবার কখনো আদর্শিত হবে না। আর আপনি হয়তো আমার কথাগুলো শুনে আপনার কষ্ট লাগতে পারে, কিন্তু আপনি মারার পরে আপনার সন্তান আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়াটা পড়ার মতো তার যোগ্যতা থাকবে না। জানাজার সালাত তো বাদই দিলাম, জানাজার সালাত তো অধিকাংশ বাবার সন্তান পড়াতে পারে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সে যে আপনার জন্য দোয়া করবে, এই দোয়াটা করার তো যোগ্যতা হবে না। হুজুর ভাড়া করে নিয়ে এসে মিলাদের মাধ্যমে দোয়া করা লাগে তখন, কি তাই না? এমনটা আছে না আমাদের সমাজে? কেন এই ব্যর্থতা? কেন আমাদের মাঝে বারবার মাহে রমজান আসে আর বারবার আমরা মাহে রমজানকে অবহেলা করে পার করে দেই? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মাহে রমজান আমরা 2-1 দিন বাকি আছে, পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। পাওয়ার আগেই আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, যাতে করে আমরা এই মাহে রমজানেই যাতে করে আমরা হেদায়েতের দীপ্ত নকিব, জান্নাতের পথের পথিক হিসেবে চলতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা বুঝতে পারতেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সন্তানদেরকে ছোট্ট বাল্য অবস্থায় আদর্শিত করা এটা বাবা মার অন্যতম একটা দায়িত্ব। বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে, তাহলে কিয়ামতের মাঠে প্রত্যেক বাবা মাকে জবাব দেওয়া লাগবে। আপনার ছোট্ট বাচ্চা যত দিন যায় তত বড় হয়, আর আপনার বাচ্চা যত বড় হয় তত আপনি বাবা হয়ে আপনার বাচ্চার সামনে অপরাধে জড়ান। তাহলে মাহে রমজান আসবে যাবে, কিন্তু আপনার সন্তান পরিবর্তন হবে না। কেন? ও জানে তার বাবা সিয়াম পালন করে না, ও জানে তার বাবা নামাজ পড়ে না, ও জানে তার বাবা সিনেমা দেখে, ও জানে তার অভিভাবক সে যাবতীয় অপরাধে জড়ায়। এজন্য সে কখনো নিজেকে মনে রাখার চেষ্টা করতে হবে। সন্তান তার অভিভাবকের কাছ থেকে শিখে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গেলে আমাদেরকে বলে, হুজুর একটু বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার উপরে সন্তানের কি দায়িত্ব এবং কর্তব্য, এ ব্যাপারে বক্তব্য দেন। তখন আমি এভাবে বলি, এ ব্যাপারে বক্তব্য শোনার আগে দরকার সন্তানের উপর পিতা মাতার কি দায়িত্ব এবং কর্তব্য। কেন? বাবা মার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে। বাবা মা যদি সন্তানকে মানুষ করতে না পারে, তাহলে ওই সন্তান মাদক দ্রব্যের সাথে জড়ায়, ওই সন্তান পথভ্রষ্ট হয়ে যায়, ওই সন্তান বেনামাজি হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য প্রত্যেক বাবা মাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। কেমনে আপনি অগ্রগামী ভূমিকা পালন করবেন? এই মাহে রমজান আমাদেরকে এসেছে এই অগ্রগামী ভূমিকাটা শিক্ষা দেওয়ার জন্য। সাহারির সময় নিজে উঠবেন, সন্তানকে সাহারির সঠিক সময়ে আপনি সাহারি করাবেন, বরকত হাসিল করাবেন। মাহে রমজানে সালাতে যখন যাবেন, সন্তানকে সাথে নিয়ে জামাতে সালাত আদায় করবেন, একসাথে কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, একসাথে জান্নাতের আকাঙ্ক্ষা করবেন, একসাথে জোহরের সালাত আদায় করবেন, এশার আসরের সালাত আদায় করবেন। আপনি ইফতার করবেন, এক বাপ বেটা একসাথে বসে বসে ইফতারের আয়োজন করবেন, পরিবারের সকল সদস্য একসাথে বসে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ইফতার সামনে আছে, কত সুস্বাদু খাবার, কিন্তু আপনার সন্তান শিখবে যে এত সুস্বাদু খাবার থাকার পরেও আমার কাছে পানির গ্লাস আছে, পানির গ্লাস দিয়ে যখন আমি কুলি করি, এই কুলি করার সময় আমি এক ঢোক পানি খেতে পারি, কিন্তু আমি এই ছোট্ট বাল্য অবস্থায় শিখলাম যে আমার রবের সন্তুষ্টির জন্য আল্লাহর ভয়ে আমি আজকে পানি খেলাম না। তাহলে আপনার সন্তান আল্লাহ ভীতি শিখবে।
এভাবে মাহে রমজানের শিক্ষা অর্জন করতে হবে। মাহে রমজানের শিক্ষা পরিবারের সদস্যদেরকে দিতে হবে। তার সামনে কত রকম ফল ফ্রুট আছে, তার সামনে কত রকম শরবত আছে, তার সামনে কত রকম খাবারের বাহারি আয়োজন আছে, কিন্তু আপনার সন্তানকে যখন আপনি আল্লাহ ভীতি শিক্ষা দিতে পারবেন তখন এত 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 কিছু থাকার পরেও সে ভাববে যখন সূর্যটা অস্ত যাবে তখন আমি ইফতার করব, তার আগে যদি ইফতার করি, তার আগে যদি খেয়ে ফেলি, তাহলে আমার সিয়ামটা কবুলযোগ্য হবে না, আমি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো না। এজন্য মাহে রমজান এসেছে এভাবে পারিবারিকভাবে শিক্ষা দেওয়ার জন্য। মাহে রমজান, এবারের রমজান যেন এভাবে হয়। রাসূল বলেছেন দাড়ি লম্বা করতে হবে, মুছগুলাকে ছেড়ে দিতে হবে। আপনি বাবা হিসেবে দাড়িগুলাকে ছেড়ে দিবেন, মুছগুলাকে কেটে কেটে ছোট করে ফেলবেন। তার মানে দাড়ি পুরাটাই লম্বা করতে হবে, মুছগুলাকে ছোট করতে হবে। এই মাহে রমজানে আপনাকে এই শিক্ষা অর্জন করতে হবে। যদি আপনি শিক্ষা অর্জন না করেন তাহলে আপনার সন্তান আপনার সামনে দাড়ি কাটবে, আর সমাজ এতটাই নির্লজ্জ হয়ে যাবে, বাবা সন্তানের দাড়ি কেটে দিবে আর সন্তান বাবার দাড়ি কেটে দিবে। এই নির্লজ্জ সমাজ আপনি কিভাবে পরিবর্তন করবেন? তখন এজন্য নিজেকে পরিবর্তন হতে হবে। এই মাহে রমজানের আজকে থেকে নিয়ত করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে, দুনিয়াতে পিতামাতা, সন্তান, সন্তানাদি যা কিছু আছে সব কিছু চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে, আমি যেন মৃত্যুর সময় আমি রাসূলের সুন্নাত নিয়ে মরতে পারি। কেন আমার কবরে জিজ্ঞাসা করা হবে মা নবিয়ুকা, তোমার নবীকে, আমি যেন নবীর চিহ্নটা আমার মৃত্যুর সময় সাথে নিয়ে যেতে পারি। কথা বুঝেন নাই? কষ্ট লাগে, ব্যথা লাগে, কষ্ট লাগা দরকার। আমি চাই আপনার কষ্ট লাগুক। কোন কষ্ট? আল্লাহ ভীতি। এবং এতদিন যে আপনি দাড়ি কেটে পাপ করেছেন, আপনার কষ্ট লাগুক। ওই কষ্ট থেকে আপনি পরিবর্তন হয়ে তওবা করে ফিরে আসেন। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু যদি আপনি ফিরে না আসেন তাহলে আপনার পরিবার নির্লজ্জতায় ছড়ায় যাবে, আপনার সমাজ নির্লজ্জতায় ছড়ায় যাবে। বাবা সন্তানের দাড়ি কেটে দেয় আর সন্তান বাবার দাড়ি কেটে দেয়, নাতির দাদার দাড়ি কেটে দেয় আর দাদা নাতির দাড়ি কেটে দেয়। তাহলে এই সমাজ কোথায় চলে গিয়েছে আজকে বলেন? আমার কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? এই সমাজের মানুষকে আমি কিভাবে বুঝাবো যারা ওই দেখা যাচ্ছে স্ত্রী কোনো ভুল করলেই সন্তান দাঁড়ায় আছে, সন্তানের সামনে স্ত্রীকে বেধড়ক পিটায়, নিজেকে পুরুষ প্রমাণ করে। নাউযুবিল্লাহ। কি আছে কিনা? আছে না এমনটা? আমাদের সমাজে আছে না এমন কিছু কাপুরুষ? স্ত্রীর কোনো পান থেকে চুল খসলেই যদি কোনো ভুল করেছে, সন্তান দাঁড়িয়ে আছে না মুরব্বীরা দাঁড়িয়ে আছে, কাউকে দাম দেয় না, যার সামনে স্ত্রীকে অপমান করে আর পিটায়। আর স্ত্রীও আছে সন্তানের সামনে স্বামীর সাথে তর্কে জড়ায়, বড় বড় উচ্চ উচ্চ কথাবার্তা বলে, স্বামীকে অভিযুক্ত বানায়। এই সন্তানরা তখন মানুষ হয় না। কেন জানেন? ও জানে ওর বাবা অপরাধী, ও জানে ওর মা অপরাধী, ও জানে ওর মা একজন অপরাধী, ও জানে ওর বাবা একজন অপরাধী। এজন্য মা যখন অপরাধী হয়, বাবা যখন অপরাধী হয়, তখন সন্তান তখন মানুষের মতো মানুষ হয় না। এজন্য মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, আপনার স্ত্রী কোন প্রকার ভুল করতে পারে, শাসনের প্রয়োজন হলে, মীমাংসার দরকার হলে সেটা আপনার সন্তান জানবে না। বোন, বিবেক সম্পন্ন হওয়ার চেষ্টা করবেন। আপনার সন্তানের কাছে তার বাবাকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করতে হবে। তার বাবার ব্যক্তিত্বে যেন কোনো প্রকার আঘাত না লাগে। ও যদি জানে ওর বাবা ওর মাকে পিটায়, জিন্দেগিতে ওই সন্তান বাবাকে দাম দিবে না। আর ও যদি জানে ওর মা অপরাধী, বাবাকে অপমান করে, দেখা যাচ্ছে বিভিন্ন অপরাধে জড়ায়, জিন্দেগিতে সন্তান মাকে দাম দিবে না। কোন এক সময় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আর কিয়ামতের মাঠে তাদেরকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাইবে। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ব্রেনে ঘিলু রাখতে হবে, ব্রেনে বিবেক রাখতে হবে, ব্রেনটাকে আবার সতেজ করতে হবে। এজন্য মাহে রমজান আমাদের মাঝে বারংবার আসে। সন্তানের সামনে কখনো বাবাকে অপরাধী সাব্যস্ত করা যাবে না, সন্তানের সামনে কখনো স্ত্রীকে, স্বামীকে, স্ত্রীকে, পরিবারের মুরব্বীদেরকে অপরাধী সাব্যস্ত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। হাদিসটা ছোট্ট কিন্তু তিনটা ব্যাখ্যা করেছেন উলামায়ে কেরাম। এক, নিজেকে নিজে লজ্জা পাওয়া, আমি আব্দুল্লাহ, আমি কি পাপ করতে পারি? আমি আব্দুল কুদ্দুস, আমি কি অপরাধ করতে পারি? তার মানে নিজেকে নিজে এভাবে লজ্জা পাওয়া। দুই, বড়দের লজ্জা পাওয়া, আমি কি আমার দাদার সামনে পাপ করতে পারি? আমি কি আমার বাবার সামনে সিগারেট খেতে পারি? আমি কি আমার মুরব্বীদের সামনে কোনো অন্যায় করতে পারি? তার মানে বড়দের লজ্জা পাওয়া। আর তিন, আল্লাহকে লজ্জা পাওয়া। তার মানে প্রকাশ্যে গোপনে, প্রকাশ্যে গোপনে আল্লাহকে লজ্জা পাওয়া। যে ব্যক্তি এই তিনটা নীতিমালা ফলো করতে পারে ও পাপ থেকে বিরত থাকতে পারবে। তবে ইমাম নববী রাহিমাহুল্লাহ এটার সাথে আরেকটা পয়েন্ট যুক্ত করেছেন, সেটা হলো বড়রা ছোটদের লজ্জা পাওয়া।
বুঝেন না মনে হয়, এটা আপনাদের বিরুদ্ধে যাবে তো, এজন্য আপনাদের গায়ে লাগবে না। কিন্তু ইমাম নববী রাহিমাহুল্লাহ কি জন্য বলেছেন জানেন? বড়রা যদি ছোটদের লজ্জা না পায়, তাহলে ছোটরা কখনো বড়দের লজ্জা পাবে না। আপনার সন্তান সে বিবেক বুদ্ধি সম্পন্ন, সে আপনার সামনে দাঁড়িয়ে আছে, তখন আপনি আপনার সন্তানকে বলতেছেন আপনার বাড়ির বাইরে একজন পাওনাদার আপনার কাছে 1 লাখ টাকা পাবে, সে আপনাকে খুঁজতে এসেছে বাড়িতে, তখন আপনি ঘরের মধ্যে থেকে আপনার ছেলেকে বলতেছেন আব্বু তুমি বাইরে গিয়ে আঙ্কেলকে বলো তোমার আব্বু বাড়িতে নেই। কি বলে কিনা? বলে না এমনটা? তাহলে আপনার সন্তান কি শিখলো? যে তার বাবা একজন মিথ্যুক। তাহলে কখনো কি আপনি বলতে পারবেন যে আব্বু তুমি কখনো মিথ্যা বলো না? এটা কি বলতে পারবেন সন্তানকে? কেন? ও জানে ওর বাবা একজন মিথ্যুক, ও জানে ওর বাবা কথায় কথা মিথ্যা বলে, ও জানে ওর বাবার প্রত্যেকটা 100টা কথা বললে তার মধ্যে 99টা মিথ্যা কথা বলে। ও জিন্দেগি তোর বাবাকে দাম দিবে না। দাম দিবে কখনো? কখনো দাম দিবে না। দেখা যাচ্ছে একটা ছেলে 7 বছর বয়সে নামাজের শিক্ষা দেওয়া দরকার ছিল, কিন্তু 7 বছর বয়সের সন্তানকে নামাজের প্রশিক্ষণ না দিয়ে, সালাতের প্রশিক্ষণ না দিয়ে 5 টাকা হাতে দিয়ে বলতেছে যে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। আর ওই সন্তানটা 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন বলে আমার আব্বু কি খায় আমি একটা টান দিয়ে দেখি। কি তাই না? কি বিষয়টা এমনটা নয়? তাহলে সন্তানকে মাদক দ্রব্য সেবন করাতে শেখালো কে? তার বাবা। এজন্যই তো নির্লজ্জের মতো এ সমাজের মানুষ আগামী ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাচ্ছে। তারা কি অপরাধ করে? ওর বাবা দাঁড়িয়ে আছে, ওর বাবাকে দাম দেয় না। একজন গ্রামের প্রবীণ মুরব্বী দাঁড়িয়ে আছে, ওর মুরব্বীকে দাম দেয় না। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব দাঁড়িয়ে আছে, তাকে দাম দেয় না। বড় বড় আলেম ওলামা দাঁড়িয়ে আছে, ও কাউকে দাম দেয় না। ও সিগারেট খায় আর ও ডাক্তার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। তার মানে ও পাপ করে, বুক ফুলে পাপ করে। কি তাই না? কেমনটা হচ্ছে না আমাদের সমাজে? এমনটা অহরহ হচ্ছে। কেন হচ্ছে? ওর বাবার কাছ থেকে অপরাধ করা শিখেছে, ওর পরিবারের কাছ থেকে অপরাধ করা শিখেছে। এই জন্য মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়েছে, যাতে করে আমরা হেদায়েত অর্জন করতে পারি। আজকের পর থেকে আপনার সন্তান যেন আপনার সামনে অপরাধ করতে না পারে, এজন্য আপনাকে নিজেকে আগে ফিরে আসতে হবে। আজকের পর থেকে কখনো যেন আপনি এই প্রকাশ্যে অপ্রকাশ্যে মদ্যপানের সাথে জড়াবেন না, তার মানে নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়াবেন না। বরং আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন মাহে রমজান আসতেছে আব্বু তুমি যদি মাদক দ্রব্য সেবন করো, একবার মাদক দ্রব্য সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। তাহলে যারা সাহারি করে জর্দা দিয়ে আর ইফতার করে সিগারেট দিয়ে, তাদের সিয়াম কি কবুলযোগ্য হবে? কি আছে কিনা? না আপনাদের এলাকায় ফেরেশতা সবাই না, এলাকায় সাহারি করে কি দিয়ে? জর্দা দিয়ে। আর ইফতার করে সিগারেট দিয়ে। সিয়াম কতটুকু কবুলযোগ্য হবে? মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে বলে যাচ্ছে, মনে রাখার চেষ্টা করবেন। যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটাও হারাম। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে। এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতাল মুমিনুল খামর, যে ব্যক্তি মাদক দ্রব্য নেশা জাতীয় দ্রব্য সেবন করে সে জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা এমন অপরাধ, একবার মাদক দ্রব্য সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে তার জানাজার সালাতে কোনো ঈমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা এমন জঘন্যতম অপরাধ, এই মাদক দ্রব্য সেবন করা এতটাই জঘন্যতম অপরাধ, নিজের মা খালা ফুফুর সাথে জেনা করার সমতুল্য অপরাধ, এটা এতটাই জঘন্যতম অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। সুতরাং তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। যারা মাদক দ্রব্যের সাথে জড়িয়ে আছে, সিয়াম কবুলযোগ্য হবে না, সালাত কবুলযোগ্য হবে না, হজ ব্রত কবুলযোগ্য হবে না। তওবা করে ফিরে না আসা পর্যন্ত আর এটা নিজের মা খালা ফুফুর সাথে জিনা করার সমতুল্য অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। আর আজকে আমি বলে যাচ্ছি, যদি নিজেকে ঈমানদার দাবি করেন, যারা প্রকাশ্যে মদ্যপান করে এদের কারো জানাজার নামাজে আপনি অংশগ্রহণ করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝেন না মনে হয়। ঘিলুর ভিতরে ঢুকায় নিতে হবে, ব্রেনের মধ্যে ঢুকায় নিতে হবে। অন্য মাহফিলের মতো মনে করলে হবে না। হুজুর সরু তাল দিয়ে তাল লয় বিভিন্ন রকম জিকির করতে করতে 3 মিনিট চা খেতে খেতে নষ্ট করে ফেলবে, এরকম মনে করিয়েন না। আবার কি আছে না এমনটা?
তাফসির মাহফিলের নামে জাল তাফসির চলে, তাফসির মাহফিলের নামে রাজনৈতিক মঞ্চ তৈরি হয়েছে, তাফসির মাহফিলের নামে নানা রকম জিকিরের তালে তালে আধা ঘন্টা সময় নষ্ট করে ফেলা হয়। এগুলা থেকে বিরত হয়ে শুধুমাত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে রাসূলের পদ্ধতিতে দাঁড় শুরু করতে হবে আমাদের। মনে থাকবে ইনশাআল্লাহ, যদি আমরা এই পদ্ধতি শুরু করতে পারি তাহলে সমাজ পরিবর্তন হবে, না হলে সমাজ পরিবর্তন হওয়া সম্ভব নয়। মাহে রমজান আমাদের কাছে এসেছে আমাদের হেদায়েতের জন্য, আমাদের পরিবর্তনের জন্য। যদি আমরা পরিবর্তন হতে না পারি তাহলে দেখবেন এই রমজান আপনি পার করবেন, ঈদের দিন সকালে ওই মোড়ে মোড়ে বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হবে, আর ওখানে প্রকাশ্যে মদ্যপান করা হয়, মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, গুলতামাক, জর্দা প্রকাশ্যে বিক্রয় করা হয়। আর গান বাজনার তালে তালে আপনি নামাজি আপনার ছেলেটা নাচানাচি করে, বিভিন্ন রকম ট্রাক ভাড়া করে, পিকআপ ভাড়া করে, ইজি বাইক, অটো ভাড়া করে তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এটা মুসলমানের আদর্শ না, এটা হিন্দুদের আদর্শ। এটা কোন মুসলমানের ছেলে করতে পারে না, এটা ইহুদি খ্রিস্টানদের আদর্শ। আপনার ছেলে ইহুদি খ্রিস্টানদের ভালোবাসে, আপনি কি জানেন? আপনি জানেন আপনার ছেলে ইহুদি খ্রিস্টানদের ভালোবাসে। কেমনে ভালোবাসে জানেন? আমাদের পূর্বপুরুষরা আজীবন ব্রিটিশের গোলামি করেছে, আর আপনার সন্তান ব্রিটিশের গোলামি করতে চায়। এই জন্য তারা বাড়ির উপরে, ঘরের উপরে, চালের উপরে, মোড়ের মাথায় এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বিশাল অমুক দেশের পতাকা ঝোলায় রাখে খেলোয়াড়দের নামে। কে রাখে কিনা? রাখে না? আপনার ছেলেকে আমি বলে যাচ্ছি আজকে, আপনার ছেলেকে বলবেন তুমি যে দেশের পতাকা ঝুলিয়েছো আব্বু, তুমি একটু ওই দেশে যাও তো, বলবেন আপনার ছেলেকে। দেখবেন আপনার ছেলে যদি ওই দেশের ভিসার জন্য আবেদন করে তাহলে তার ব্যাংকে 50 লাখ টাকা দেখাতে হবে, তাও 6 মাসের লেনদেন থাকা লাগবে। 50 লাখ টাকা যদি আপনার ছেলের ব্যাংক অ্যাকাউন্টে না থাকে ওই দেশ আপনার সন্তানকে ভিসা দিবে না। কেন? আপনার ছেলেকে থার্ড কান্ট্রির একটা গরিব ছেলে মনে করে, সে আপনার সন্তানকে দাম দেয় না। অথচ আপনার বোকা ছেলেটা ওই পতাকার মধ্যে নাম ঝোলায় রেখে নিজেকে গর্বিত বোধ ফিল করে। বাড়ির উপরে তার পতাকা ঝোলায় রাখে ইহুদি খ্রিস্টানদের পতাকা, আর সে বলে আমি রাসূলকে ভালোবাসি, আশেকে রাসূল। সম্ভব? সম্ভব সেটা? তাহলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে চলে যাচ্ছে? আপনি কাকে দুনিয়াতে রেখে যাচ্ছেন যে আপনার জানাজার সালাত পড়াতে পারে না, যে আপনার জন্য আপনি মরার পরে দোয়া করতে পারবে না? দোয়া করার জন্য আবার হুজুর ভাড়া করে নিয়ে আসা লাগবে তার। আমার কথা বুঝেন নাই মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের মাঝে এই রমজান এসেছে, আমরা যেন এই রমজানে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবনটা আমরা পরিবর্তন করতে পারি। পারবো ইনশাআল্লাহ। এই জন্য নিজেকে পরিবর্তন হওয়ার পাশাপাশি সন্তানদেরকে পরিবর্তনের নিয়তে আমাকে আপনাকে দার্স, নসিহা এগুলোতে অংশগ্রহণ করতে হবে। মাহে রমজানে সিয়াম পালনের পাশাপাশি কোরআন মাজিদ তিলাওয়াতে অভ্যস্ত হতে হবে এবং বেশি বেশি সত্য কথা, সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত হওয়া, নেককারদের অন্তর্ভুক্ত হওয়া, পরহেজগারদের অন্তর্ভুক্ত হওয়ার সাথে সম্পৃক্ত থাকতে হবে। আর মা বোনেরা, আপনারা এই 11টা মাস বিভিন্ন ইন্ডিয়ান সিরিয়াল দেখতে 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 এতটা আসক্ত হয়ে যান, মাহে রমজানে সিয়াম পালন করা অবস্থায়ও আপনি কোনো একটা সময়ে ওই সিরিয়াল দেখার জন্য অপেক্ষায় থাকেন। কে আছে কিনা? কে আছে না আমাদের সমাজে এমনটা? নাটক দেখার জন্য আসক্ত হয়ে থাকেন। মনে রাখার চেষ্টা করতে হবে বাকি 11টা মাস শয়তানকে এমন ভাবে লালন পালন করেছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার পরেও আপনি এমন মানুষ শয়তানে পরিণত হয়েছেন যে আপনি পাপের সাথে জড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কিয়ামতের আগে জিনা ব্যভিচার ছড়াবে। জিনা ব্যভিচার বাড়বে মানে কি? মানুষ শুধু শারীরিক জিনা করবে না, অন্তরের জিনা হতে পারে, হাতের জিনা হতে পারে, চোখের জিনা হতে পারে। তার মানে আপনি বসে আছেন, আপনার ভাই বসে আছে, আপনার সন্তান বসে আছে, আপনার বাবা বসে আছে, সবাই পরিবারের সদস্যরা একসাথে বসে আছেন। হঠাৎ করে টিভির দিকে তাকিয়ে যেই দেখতেছেন, সিনেমা দেখতে দেখতে একটা নগ্ন নারী চলে এসেছে, নাটক দেখতে দেখতে একটা নগ্ন নারী চলে এসেছে, তখন সঙ্গে সঙ্গে আপনি অন্তরে যে খারাপ পরিকল্পনা করেন, আপনার পাশে বসে থাকা ভাই, পাশে বসে থাকা সন্তান, পাশে বসে থাকা বাবাটাও অন্তরে একই নোংরা পরিকল্পনা করে। তার মানে কি? পরিবারের সদস্যরা সবাই একসাথে বসে বসে জেনা করতেছে না আজকে? কথা কি বুঝতে পেরেছেন? ওই ডিশের বিল কে দেয়? আপনি দেন। ওই কারেন্টের বিল কে দেয়? আপনি দেন। ওই টিভি কার টাকায় ক্রয় করা? আপনার টাকায় ক্রয় করা। তাহলে দায়ী কে হবে? আপনি হবেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মাহে রমজান আমাদের মাঝে এসেছে আমাদের হেদায়েতের জন্য, আমাদের হেদায়েতের দীপ্ত নকিব, জান্নাতের পথের পথিক হওয়ার জন্য। এখন থেকে আমাকে আপনাকে আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে। যেমন আপনি মাদক দ্রব্য থেকে বিরত থাকবেন, সন্তানদেরকে মাদক দ্রব্য থেকে বিরত রাখার চেষ্টা করবেন। আপনি হয়তো আপনার মেয়েটাকে রাজশাহী ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন অত্যন্ত শিক্ষিত বানানোর জন্য, ঢাকা ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন, প্রাইভেট ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন অত্যন্ত শিক্ষিত হওয়ার জন্য। কিন্তু আপনি কি জানেন ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি
যেগুলো আছে এগুলার প্রায় 33% বোন যারা আছে এরা প্রকাশ্যে মদ্যপান করে। অপ্রকাশ্যে মদ্যপানের সাথে যারা জড়িত তাদের কোনো পার্সেন্টেজ নাই, কিন্তু প্রকাশ্যে প্রায় 33 থেকে 34% বোন যারা এই শিক্ষিত হওয়ার নামে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এবং যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের অবস্থা তো আরো অত্যন্ত জঘন্য, যেগুলো সমাজে চলতেছে। ছেলেরা তো মদ্যপান করতে 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 উইকিপিডিয়া সার্চ দিলে দেখবেন এখন 9 বছরে নেমে এসেছে। তার মানে 9 বছরে 12% বাচ্চারা মদ্যপান করে, আর 33 থেকে 34% বোন যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এরা মদ্যপানের সাথে যারা জড়িত, প্রকাশ্যে সিগারেট খায়, প্রকাশ্যে মদ্যপান করে। তাহলে আপনার সমাজ কোন দিকে যাচ্ছে? আপনাকে পরিবর্তন হতে হবে না? মাহে রমজান এজন্য আমাদের মাঝে এসেছে যাতে করে আমরা সামাজিকভাবে পরিবর্তন হতে পারি। আপনার মহল্লায় এমন একটা মহল্লা গড়ে তুলতে হবে যে মহল্লা ইমানদাররা বাস করে, যে মহল্লায় একজন আরেকজনের সামনে সিগারেট খেতে পারবে না, ওর লজ্জা লাগবে, যে মহল্লায় বিয়ে বাড়িতে গান বাজনা বাজবে না, গান বাজনা বাজলে ওই মহল্লার পুরা ইমানদার পরহেজগার ব্যক্তি যারা আছে তারা সবাই মিলে বয়কট করবে। যে বিয়ের বাড়িতে গান বাজনা বাজবে ওই বিয়ে বাড়ির দাওয়াত খাবো না, যে বিয়ে বাড়িতে গান বাজনা বাজবে ইমাম সাহেব বয়কট করবে, ওই বিয়ে বাড়িতে আমি বিয়ে পড়াতে যাব না। প্রকাশ্যে সমাজের মানুষ এভাবে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। যে দোকানে সিনেমা দেখানো হবে ওই দোকান থেকে কোনো পণ্য ক্রয় করব না, যে দোকানে নেশাজাতীয় দ্রব্য বিক্রয় করা হবে ওই দোকান থেকে কোনো ইমানদাররা কোনো পণ্য ক্রয় করবে না, ওই দোকানে বসে চা খাবে না। এভাবে সামাজিক ঐক্য যতদিন পর্যন্ত আপনি প্রতিষ্ঠা করতে না পারবেন ততদিন সফল সমাজ করতে পারবেন না। আর এজন্য মাহে রমজান আমাদের মাঝে আসে। কথা বুঝেন নাই? কিন্তু আপনি আলাভোলা, আলাভোলা বুঝেন আমাদের সাতক্ষীরার ভাষায়? আলাভোলা মানে ওই দেখেও না দেখার ভান করা। দেখতেছেন সিনেমা চলতেছে তার দোকানে পণ্য ক্রয় করেন, দেখতেছেন মাদক দ্রব্য বিক্রয় করে তাকে বড়লোক বানানোর চেষ্টা করেন, দেখতেছেন গান বাজনা বাজতেছে ওই বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যান, দেখতেছেন ওটা হিন্দুর মতো বিয়ে বাড়ি ওখানে আপনি দাওয়াত খেতে যান। কোন প্রকার আপনার এখান থেকে বিরোধিতা করার মতো কোনো মনোনিবেশ আপনার মাঝে আমি দেখি না। তার মানে ইমানের দুর্বলতা আছে। কথা বুঝেন নাই? সারা রমজান সিয়াম পালন করলেন, ঈদের পরের দিন বিয়ে বাড়িতে গেলেন, বিশাল ধুমধারাক্কা গান বাজনার আয়োজন চলতেছে। ওটা যে কোনো মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়ে বুঝায় উপায় না। অথচ বিয়ে একটা ইবাদত। রমজান মাস তো ইবাদতের মাস, এ মাসে যদি গান বাজনা বাজাতে না পারেন তো বিয়ে তো ইবাদত, ওই ইবাদতের মধ্যে গান বাজনা বাজান কেন? এই জন্য সামাজিক ঐক্য, সামাজিকভাবে যদি মানুষ প্রতিহত না করে তাহলে এগুলো কখনো বন্ধ হবে না। প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে তো প্রতিহত করবেই এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। যেখানে এমন কোন প্রকার পাপাচার দেখব সেখানে আমরা কেউ ভিড়ব না। যদি নিজেকে ইমানদার দাবি করেন তাহলে আজকে থেকে অন্তত পরিকল্পনা করতে হবে, পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। তাহলে মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়েছে। সন্তানদেরকে আদর্শিত করা, পরিবারকে আদর্শিত করার, নিজেকে আদর্শিত করার একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস। যারা সুদের লেনদেনে জড়িয়ে আছেন, বাড়িতে সমিতির ভাবি আসে, সমিতির আপা আসে, এসে কিস্তির টাকা নিয়ে যায়, আর এগুলার বর্তমান নাম দিয়েছে মুনাফা। কি সুদের বর্তমান নাম মুনাফা নয়? সুদের বর্তমান নাম দিয়েছে মুনাফা। এই মুনাফা নাম দিয়ে আমাদের সমাজের এই সমস্ত সাধারণ একটু দিন সম্পর্কে কম জানা মানুষদেরকে তারা আজকে সুদের সাথে এমন ভাবে জড়িয়ে ফেলেছে, সমাজের মানুষ সুদের সাথে জড়িয়ে অতপ্রতভাবে একেবারে সুদখোরে পরিণত হয়েছে। এই সমাজের পরিবর্তনের জন্য আমাকে আপনাকেই মাহে রমজান আমাদের মাঝে আসে যাতে করে আমরা সুদের লেনদেন থেকে বিরত থাকতে পারি, ঘুষের লেনদেন থেকে বিরত থাকতে পারি, সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে পারি, সমাজে দান সাদাকা প্রতিষ্ঠা করতে পারি, সমাজে যাকাতের মতো একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমরা প্রতিষ্ঠা করতে পারি। বলেন তো, এই বাসার এই পাশে যারা আছেন আর এই পাশে যারা আছেন দুইজনেরা আলাদা ভাবে বলবেন। আপনারা আগে বলেন স্বর্ণের নেশাব যাকাতের কত ভরিতে? কেউ কথা বলবেন, কথা বলবেন না, হাত তুলবেন, আমি একজনকে জিজ্ঞাসা করবো। যাকাতের স্বর্ণের নেশাব কত ভরিতে? বলেন। হ্যাঁ, 7.5 ভরি। আচ্ছা, বাম পাশে যারা আছেন যাকাতের রূপার নেশাব কত ভরিতে? এত বড় একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, এটা সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে আমরা কোথায় যাব বলেন? আমরা মনে করেছি যার ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি আছে শুধুমাত্র সে যাকাত আদায় করবে। রূপার নিসাব 52.5 ভরিতে, 52.5 ভরি রূপার সমপরিমাণ যদি কারো কাছে টাকা থাকে বা 7.5 ভরি সমপরিমাণ যদি কারো কাছে টাকা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপার দাম একই ছিল, কিন্তু বর্তমানে আকাশ পাতাল পার্থক্য হয়েছে। এজন্য সৌদি আরবের সবচাইতে ফতোয়া বোর্ড, বড় ফতোয়া বোর্ড যেটা লাজনাত দায়েমা, এবং বাংলাদেশে সহিহ আকীদার যতগুলি ফতোয়া বোর্ড আছে, মাসিক আল তাহরিক, মাসিক আল ইখলাস, মাসিক আল ইতিসাম এবং আরাফাতের ফতোয়া অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ অনুযায়ী মনে রাখার চেষ্টা করতে হবে। স্বর্ণের নিসাবের ভিত্তিতে যাকাত আদায় করবে, এটা ঠিক আছে, তবে গরিবের হক বিবেচনায় রূপার হিসেবে যাকাত আদায় করাটা সর্বোত্তম। আপনি আবার স্বর্ণ হিসেবে যাকাত আদায় করলে গুনাহগার হবেন, আমি এটা আপনাকে বলি নাই, তবে রূপার হিসেবে যাকাত আদায় করাটা উত্তম, আমি এটা আপনাকে বুঝিয়েছি। তার মানে 52.5 ভরি রূপার দাম বর্তমানে 1,10,12,000 টাকার মতো। তার মানে এই টাকা যদি আপনার কাছে 1 বছর গচ্ছিত থাকে, তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে। আপনি যাকাতটা কার উপরে ফরজ মনে করলেন? তাহলে আমার কথা বুঝেন নাই? এই সমপরিমাণের টাকা আপনার কাছে নাই, মনে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে সম্পদ দিয়েছে, সেখান থেকে আপনি মাত্র 2.5% যাকাত আদায় করবেন। এজন্য মাহে রমাজান আমাদের মাঝে আসে এই বিষয়গুলো জানান দেওয়ার জন্য। 1 লক্ষ টাকা যে আল্লাহ আপনাকে দিয়েছে, ওই 1 লক্ষ টাকা থেকে মাত্র 2,500 টাকা আপনি যাকাত আদায় করতে পারবেন না। কথা বুঝেন না আমার কথা? কথা কি বুঝতে পেরেছেন? এই প্রচেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। মাহে রমাজান থেকে আপনাকে এই শিক্ষাগুলো অর্জন করতে হবে। সন্তানকে আপনি শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন, পর্দায় অভ্যস্ত করবেন। যদি না করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইউকরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারের পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। ওই যে রমাজান মাসে সিয়াম পালন করা অবস্থায় মেয়েটা রাস্তাঘাটে বেপরদায় ঘুরে বেড়ায়, তার বুকে পিঠে ওড়না নাই, মাথায় কাপড় নাই, বেপরদায় ঘুরে বেড়ায়, ওটা কার মেয়ে? ওটা কার স্ত্রী? ওটা কার বোন? ওটা আপনারই মেয়ে, আপনার স্ত্রী, আপনারই বোন। আপনাদের উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতকে হারাম করে দিয়েছেন, কিন্তু আপনি এটা কখনো ভাবেনই না, বরং আপনার মেয়েটাকে বেপরদায় রাস্তাঘাটে ছেড়ে দিয়েছেন। বেপরদায় রাস্তাঘাটে স্কুল কলেজ ভার্সিটিতে চলাফেরা করে, আর আপনি মনে করতেছেন আপনার মেয়েটার পর্দার দরকার নাই। আপনি আপনার মেয়েটাকে পর্দায় অভ্যস্ত করেন না। আপনি বাবা স্টিল দাঁড়িয়ে আছেন, সে আপনার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়। আপনি বাবা স্টিল দাঁড়িয়ে আছেন, সে আপনার সামনে মাথার কাপড় খোলা রেখে ঘুরে বেড়ায়। কেন? বাবার সামনে মেয়ে মাথার কাপড় খোলা রেখে ঘুরে বেড়াতে পারে? প্রাপ্ত বয়স হওয়ার পরে বাবার সামনে মেয়ে গেঞ্জি গায়ে ঘুরতে পারে? এটা কি মাহরাম আর নন মাহরামের মধ্যে আপনি এতটুকু পার্থক্য মনে করেছেন? ভুল ধারণা আপনার। মনে রাখার চেষ্টা করতে হবে। এমনিতেই তো আপনার স্ত্রীকে আপনি রাস্তার মানুষের সম্পদ বানিয়ে দিয়েছেন, নতুন বিয়ে করে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দিয়ে ফেসবুকের মানুষের সম্পদ বানিয়েছেন। নতুন বিয়ে করে স্ত্রী সে মোটরসাইকেলের পিছনে বসিয়ে বিউটি পার্লার থেকে সাজুগুজু করিয়ে রাস্তার মানুষের, গ্রামের মানুষের সম্পদ বানিয়ে ফেলেছেন। আপনি এগুলা বুঝবেন না। কথা কি বুঝতে পেরেছেন আমার? এই জন্য প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদেরকে পরিবর্তনের জন্য মাহে রমাজান আসে, কিন্তু আপনার স্ত্রী মাহে রমাজানের সিয়ামও পালন করে, পর্দার জ্ঞান আপনারও নাই, আপনার পরিবারের মহিলা সদস্যদেরও নাই। এই জন্য 15 রমাজান পার হতে না হতে প্রতিদিন আপনার বাড়ির মহিলা সদস্যদের একবার করে মার্কেটে যাওয়া লাগে, আর দোকানদারের সাথে নানা রকম তর্ক বিতর্কে জড়ায়। কি আছে কিনা? তাহলে মাহে রমাজান থেকে আপনার স্ত্রী কি শিক্ষা অর্জন করলো? আপনি কি শিক্ষা অর্জন করলেন? আমি মদিনাতে মসজিদ নববীর পাশে ফাহাদ গেটের সামনে আমাদের দিনী ভাইয়ের একজনের খেজুরের দোকান আছে, তো ওনার দোকানে আমি মাঝে মধ্যে বসতাম, ওই খেজুরের দোকানে। তো এমনি গল্প করতাম আমাদের দিনী ভাইয়ের সাথে। তো উনি একদিন আমি বসে আছি, দেখলাম মদিনার একজন মহিলা আসছে খেজুর কেনার জন্য, মদিনার স্থানীয় মহিলা। তো উনি খেজুর কেনার জন্য এসেছে, ওনার সাথে ওনার ছোট্ট বাচ্চা আছে। তো ওনার বাচ্চাকে দিয়ে জিজ্ঞাসা করতেছে এই খেজুরের নাম কি, ওই খেজুরের নাম কি, খেজুরের দাম কত, ওই খেজুরের দাম কত। উনি কথা বলেন না দোকানদারের সাথে, ওনার বাচ্চাকে দিয়ে জিজ্ঞাসা করতেছে। তো ওনার এক পর্যায়ে একটা খেজুর পছন্দ হলো, ওই খেজুরটা উনি ওনার বাচ্চাকে দিয়ে বললো এই খেজুরটা আমাকে এতটুকু দেন। তো খেজুরটা নেওয়ার পরে রিয়ালটা ওনার বাচ্চাকে দিয়ে দোকানদার ভাইকে দেওয়া হলো। দেওয়ার পরে উনি চলে গেলেন। যাওয়ার পরে দোকানদার ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, উনি আমাদের বাংলাদেশে বাড়ি, ফেনীর দিকে বাড়ি। তো আমি ভাইকে বললাম যে ভাইজান আপনি আজনবী মানে বাইরে থেকে এসেছেন, এজন্য কি উনি আপনার সাথে কথা বললো না? না, বিষয়টা কিসে কি? তখন উনি বলতেছে আব্দুল্লাহ ভাই, বিষয়টা এমনটা নয়, বরং ওরা মদিনার মহিলারা পর্দার ক্ষেত্রে অনেক বেশি তারা আলহামদুলিল্লাহ এগিয়ে, অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গার থেকে, সৌদি আরবের অন্যান্য জায়গা থেকে মদিনার মহিলারা অত্যন্ত পর্দার দিক থেকে এগিয়ে। তো আমি বললাম কেমনে কি? তো বলতেছে যে উনি আমার সাথে এই জন্য কথা বলেনি যাতে করে ওনার কণ্ঠের পর্দার বরখেলাপ হয়ে না যায়।
বুঝেন না মনে হয়। আর আপনার স্ত্রী কি করবে? মাহে রমজানের সিয়াম পালন করবে, আর 25 রমজানের পর থেকে 30 রমজান পর্যন্ত প্রতিদিন একবার করে মার্কেটে যাবে, আর আপনি কাপুরুষ স্বামী, আপনি কাপুরুষ ভাই, আপনি কাপুরুষ বাবা তার সামনে দাঁড়িয়ে থাকবে, আর আপনার স্ত্রী বা আপনার বোন দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করতে করতে দরদাম করে আজকে। আমি বুঝাবো কাকে? আপনি বুঝবেন না এটা। আমি নারী বিরোধী বক্তব্য দেইনি। ইসলাম নারীকে সম্মান দিয়েছে। ইসলাম বলেছে দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা সম্পদ। ওয়াখায়রুল মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সদয় স্ত্রী। ইসলাম আপনার স্ত্রীকে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলেছে, কিন্তু আপনি নষ্ট করেছেন আপনার স্ত্রীকে। ফেসবুকে ছেড়ে দিয়ে, রাস্তায় দেখিয়ে, টিকটক, ইনস্টাগ্রাম, রিলস ভিডিও আপনার স্ত্রীকে ভিডিও বানিয়ে আপনি অনলাইনে ছেড়ে দিয়েছেন। রাস্তার মানুষের সম্পদ বানিয়ে দিয়েছেন আপনার স্ত্রীকে। আপনি নিজে, আপনি কাপুরুষ দাঁড়িয়ে আছেন, আর আপনার স্ত্রী, আপনার মেয়ে দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করে। আপনি কিসের ইমানদার? কিসের সিয়াম পালন করতেছেন আপনি? এগুলো হচ্ছে না আমাদের সমাজে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে। আমার আপনার সমাজ পরিবর্তনের জন্য যদি আমরা এভাবে বক্তব্যগুলো মূল্যায়ন করতে না পারি, তাহলে কত বক্তব্য এরকম চলে যাবে, কত ওয়াজ মাহফিল চলে যাবে, কত জুমার খুতবা চলে যাবে, কিন্তু সমাজের মানুষ পরিবর্তন হবে না। কথা কি বুঝতে পেরেছেন? সমাজের মানুষ পরিবর্তন হবে না। এই জন্য আমাকে আপনাকে এই রমজানটা হেদায়েতের জন্য। দেখা যাবে আজকে তো বক্তব্য শুনে গেলেন, বোন বাজার আপনার জন্য না। কথা কি বুঝতে পেরেছেন? ভালো করে বুঝতে হবে, বাজার আপনার জন্য না। একেবারে নিতান্ত যদি জরুরি প্রয়োজন হয় তাহলে যাওয়া যেতে পারে, কিন্তু আপনার স্ত্রী মার্কেটের মধ্যে গিয়ে ভিড়ের মধ্যে একদিক থেকে একজন পুরুষ ধাক্কা দেয়, আরেক দিক থেকে আরেকজন পুরুষ ধাক্কা দেয়, আর আপনার স্ত্রী সেখানে গিয়ে মজা পায়, আপনার বোনটা সেখানে গিয়ে মার্কেট করে। এটা মাহে রমজানের শিক্ষা নয়। এটা মাহে রমজানের শিক্ষা নয়। মাহে রমজান এজন্য আসে না আমাদের কাছে। যদি আপনি এজন্য মাহে রমজান মনে করেন শুধুমাত্র আপনার স্ত্রী মার্কেট করবে বাজারে গিয়ে, মার্কেটে গিয়ে, তাহলে আপনি ভুল ধারণার মধ্যে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। 7 বছর বয়স থেকে সন্তানকে পর্দায় অভ্যস্ত করতে হবে। শরীরের গ্রোথ পরিবর্তন হওয়ার সাথে সাথে সন্তানকে পর্দায় অভ্যস্ত করতে হবে। যদি আপনি ছোট্ট বাল্য অবস্থা অভ্যস্ত করতে না পারেন, তাহলে বড় হওয়ার পরে কখনো আপনি অভ্যস্ত করতে পারবেন। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদের কাছে, বলেন তো আপনার স্ত্রীর সৌন্দর্য কার জন্য? বলেন কার জন্য? স্ত্রীর সৌন্দর্য কার জন্য? 50 মার্ক পেয়েছেন, 100 মার্ক পেতে হবে। একটা শব্দ যুক্ত করলে 100 মার্ক পাবেন। শুধুমাত্র স্বামীর জন্য। কি শব্দ যুক্ত করেছি বলেন তো? শুধুমাত্র শব্দ যুক্ত করেছি। শুধুমাত্র স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য নারীর সৌন্দর্য না। তবে মাহরাম আছে। মাহরাম যারা আছে তারা চেহারা দেখতে পারে, হাতের কবজি দেখতে পারে, পায়ের পাতা দেখতে পারে সাময়িক। তাও যদি তাদের মাঝে ফিতনা মনে হয়, তাদের থেকে দূরে থাকতে হবে। কিন্তু আপনার স্ত্রী কি করে? আপনার মেয়ে কি করে? আপনার বোন কি করে? রাস্তায় ঘুরে বেড়ায়, ঢ্যাং ঢ্যাং করতে করতে, বুকে পেটে ওড়না থাকে না, নগ্নতার বেশে চলাচল করে। মনে রাখা চেষ্টা করবেন, একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? হাতের কবজি পুরো দেখা যায়, পায়ের পাতা দেখা যায়, মুখমণ্ডল দেখা যায়। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? বুঝেন নাই? একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তার হাতের কবজি, পায়ের পাতা আর মুখমণ্ডল দেখা যায়। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কি আপনার স্ত্রীকে, আপনার বোনকে আপনি এমন একটা বোরখা কিনে দিয়েছেন যে বোরখার পেছনে বেল্ট, মাহে রমজানের সিয়াম পালন করে, আর ওই পিছনে হঠাৎ করে ট্রাফিক সিগন্যাল লাইট জ্বলা সত্ত্বেও পুলিশ না থাকাতে উনি গাড়ি চালিয়ে চলে গেলেন। বলেন তো এটা ভুল করেছে না অন্যায় করেছে? না ভালো কাজ করেছে? উনি অন্যায় করে নাই, ভুল করে নাই। উনি ভুল করেছে, অন্যায় করেছে। তো পিছন দিক থেকে ওনার ছেলে বলতেছে, আব্বু এই ট্রাফিক সিগন্যাল লাইট জ্বলা সত্ত্বেও যে আপনি চলে আসলেন। কে বলতেছে বলেন তো? ছেলে পিছন দিক থেকে বলতেছে। তখন আব্বুর ব্রেনে, তার মানে আমাদের শেখের ব্রেনে একটু নাড়াচাড়া দিয়ে উঠলো। তাই তো, আমি আমার সন্তানের সামনে অপরাধ করলাম। উনি গাড়িটা ঘুরে ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম যেখানে, সেখানে চলে গিয়েছে। গিয়ে বলতেছে, অমুক ট্রাফিক সিগন্যালে লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে আসছি, আমাকে জরিমানা করেন। তো বলতেছে, আপনি চলে আসছেন, ওখানে কোনো পুলিশ ছিল না, তার কাছে যেতেন। তো বলতেছে, ওখানে কোনো পুলিশ ছিল না, এজন্যই তো গাড়ি চালিয়ে চলে গেছি। তো বলতেছে, যেহেতু কোনো পুলিশ ছিল না তাহলে চলে যেতেন, আবার ধরা দেওয়ার জন্য এখানে আসছেন কেন? তো বলতেছে, কেউ আমাকে দেখে নাই, কিন্তু আমার ছেলে যে আমাকে দেখেছে। বুঝেন না মনে হয়? কিন্তু আপনি কি করেন? আপনি হলে কি করতেন? আপনি হলে আপনার ছেলে গাড়ি চালাচ্ছে আর আপনি পেছনে বসে আছেন, হঠাৎ করে আপনার সন্তানের বাইকের নিচে মুরগি পড়েছে, হাঁস পড়েছে, আর আপনি পেছন দিক থেকে ছেলেকে বলতেছেন গাড়িটা জোরে চলা যাতে ধরতে না পারে। কি তাই না?
তো আপনার সন্তান কি শিখবে? অপরাধ করে পালানো। আর তার সন্তান কি শিখবে? যাতে করে অপরাধ করতে না পারে, যদি অপরাধ করেও ফেলে তাহলে নত স্বীকার করা। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এটা বুঝবে না যারা সন্তানকে দাড়ি কেটে দেয় আর সন্তান বাবার দাড়ি কেটে দেয়, এই বক্তব্য তারা বুঝবে না। যারা সন্তানকে সিগারেট ধরায় দেয় আর সন্তান সিগারেট খায়, এই বক্তব্য কেউ বুঝবে না। কি আছে না এমনটা? বাবা নির্লজ্জ বেহায়া কাপুরুষ সন্তানকে বাবা সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবা সিগারেট ধরায় দেয়। এ সমাজের মানুষকে আমি কিভাবে নসিহত করব? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়েছে। মাহে রমজানে যাতে করে আমরা হেদায়েত পেতে পারি, এজন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। মাহে রমজান থেকে আমাদেরকে স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটা সময় কিয়ামুল লাইল। এই কিয়ামুল লাইলে বাপ-বেটা একসাথে সালাত আদায় করবেন। কিয়ামুল লাইলের সালাত সমাজে প্রচলিত আছে। তারাবি সালাত নিয়ে বিতর্ক, 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, এগুলোতে না গিয়ে আপনি সুন্নাত অনুযায়ী আদায় করেন এবং আপনি চেষ্টা করেন আপনার পরিবারের সদস্যদেরকে কিয়ামুল লাইলে অভ্যস্ত করতে, যাতে করে বাকি 11টা মাস তারা কিয়ামুল লাইলের সালাত আদায় করতে পারে। কি রমজান মাসে শুধুমাত্র কিয়ামুল লাইল, তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করতে হয়, বাকি 11 মাস আদায় করতে হয় না? কি মনে হয়? কিন্তু আপনার সন্তানকে আপনি এমন একটা ধারণা দিয়েছেন এ নামাজ শুধু রমজানের জন্য, রমজানের বাহিরে নাকি নামাজ নাই। আপনারা তালাশ করতে পারেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে তো সবে কদর মানে শুধুমাত্র মনে হয় 87 রাত, কি তাই না? 27 রাত্রের দিন খিচুড়ির আয়োজন করা হয়, বিরিয়ানির আয়োজন করা হয়, ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আরে ভাই, এই সবে কদর মানে ওয়াজ মাহফিলের আয়োজন করা না, সবে কদর মানে সালাতে আলফিয়া না, সবে কদর মানে খিচুড়ির আয়োজন করা না, সবে কদর মানে জালসার আয়োজন করা না। সবে কদর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান কুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর তালাশ করবে আর যদি সে পেয়ে যায় ঈমানান ওয়া ইহতিসাবান, শর্ত দুইটা, ঈমান সহ নেকির আশায়, তাহলে তার পিছনে সমস্ত গুনাহ থেকে মাফ করে দেওয়া হবে। অত্যন্ত ফজিলতপূর্ণ একটা কাজ। এটা পাওয়ার জন্য আমাকে আপনাকে শেষ দশকের বেজোড় যতগুলি রাত্রি আছে, বিশেষ করে 21, 23, 25, 27, 29, 5টা রাতে জাগ্রত হয়ে সবে কদর তালাশ করতে হবে। এর মধ্যে যদি আকাশ নরম হবে, মনে করতে হবে সেদিন সবে কদর হতে পারে। এভাবে অনেকগুলো বর্ণনা এসেছে। সবে কদরের বর্ণনা আপনি কিভাবে মিলাতে পারবেন তার জন্য তার চাইতে যদি আপনি আরো বেশি করে পেতে চান, তাহলে একেবারে শেষ দশক পুরাটাই ইতিকাফে বসে যাওয়ার চেষ্টা করতে হবে। সমাজে প্রচলিত আছে 3 দিনের ইতিকাফ, 7 দিনের ইতিকাফ, 5 দিনের ইতিকাফ, এগুলা সব ভ্রান্ত ইতিকাফ সমাজে প্রচলিত আছে। মা বোনরা বাড়িতে ইতিকাফ করে, এটাও চলবে না। ইতিকাফের জন্য মসজিদ শর্ত, শেষ দশক শর্ত, মসজিদ শর্ত, শেষ দশক শর্ত। মা বোনরা যদি ইতিকাফ করতে চায় করতে পারে, তাদের যদি আলাদা পর্দার ব্যবস্থা থাকে 100%, তাহলে তারা মসজিদে ইতিকাফ করতে হবে এবং ইতিকাফ করতে হবে পুরাটাই শেষ দশক, পুরাটাই ইতিকাফ করতে হবে, যাতে করে আপনি সবে কদর এর মধ্যে পেয়ে যান। তার মানে যদি আপনি সবে কদর পেয়ে যান, তাহলে তো আপনি আপনার পিছনের সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে গেলেন। এবং এই সবে কদরের রাত্রিতে সালাত আলফিয়া নয়, সমাজে প্রচলিত আছে সালাত আলফিয়া 100 রাকাত সালাত আদায় করা, এটা বিদআত। যদি আপনি 100 রাকাত সালাত আদায় করেন, সালাত আলফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করে দেয়। সুতরাং সবে কদরের রাত্রিতে একটা এক্সট্রা আমল আছে, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহর কাছে আপনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। আর কিয়ামুল লাইল, তারাবি বা তাহাজ্জুদের সালাতটা আপনি লম্বা কিরাতের মাধ্যমে দীর্ঘ করার চেষ্টা করবেন। কথা কি বুঝতে পেরেছেন আমার? এভাবে আপনারা আমরা চেষ্টা করব এ সমাজে রমজান মাসের মহিমা, রমজান মাসের গৌরব, রমজান মাসের সৌন্দর্য বাস্তবায়ন করার জন্য। কিন্তু আমাদের সমাজের মানুষের একটা ভ্রান্ত ধারণা প্রচার করে দেওয়া হয়, প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, আর তৃতীয় 10 দিন নাজাতের। কি দেওয়া হয় কিনা? দেওয়া হয় না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরো রমজানটাই রহমতের, পুরো রমজানটাই মাগফিরাতের, পুরো রমজানটাই নাজাতের। কিন্তু অধিকাংশ বেদাতি ক্যালেন্ডার গুলোতে আজকে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর তৃতীয় 10 দিন নাজাতের হিসেবে প্রচার করা হয়। এই জন্য আমাকে আপনাকে এভাবে আলাদা করা যাবে না। 10 দিন করে পুরাটাই রহমতের মনে করতে হবে, পুরাটাই মাগফিরাতের, আর পুরাটাই নাজাতের মনে করতে হবে। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? এজন্য আমাদের ইফতার করার চেষ্টা করতে হবে। মাহে রমজানে সৌদি আরবের বিভিন্ন জায়গাতে দেখা যায় যে প্রত্যেকটা মোড়ে মোড়ে এক একজন ইমানদার পরহেজগার ব্যক্তিরা তারা পানি নিয়ে বসে আছে, খেজুর নিয়ে বসে আছে, বিভিন্ন রকম ইফতার সামগ্রী নিয়ে
বসে আছে, ফ্রিতে সব দিয়ে দেয়। তার মানে সয়েমদেরকে ইফতার করায়। আর আমাদের সমাজের ইমানদার দোকানদার, পরহেজগার দোকানদার সারা বছর এই তার মানে পণ্য যেগুলো আছে এগুলা মজুদ করে রেখে রমজানে এসে ওটার দাম 3 গুণ বাড়ায় দেয়, কি তাই না? আছে না এমনটা? সোলার দাম যদি 10 টাকা হয় ওটার দাম 15 টাকা হয়ে যায়, চিনির দাম 10 টাকা হলে ওটার দাম হয়ে যায় 20 টাকা। তার মানে প্রত্যেকটা পণ্যের দাম যেটার চাহিদা বাড়ে ওটা মজুদ করে রেখে ওই যখন দরকার হয় তখন ওজার দামটাকে দ্রব্যমূল্য তার মানে ক্রয় ক্ষমতার বাহিরে ওরা উপস্থাপন করে ফেলে। মনে রাখার চেষ্টা করবেন, এটা কোনো ইমানদারের কাজ না, বরং আপনারা চেষ্টা করবেন এক একদিন এক একজন ব্যক্তি বা একজন ব্যক্তি যদি আল্লাহ সামর্থ্য দেয় সারা রমজানে 10 জন, 5 জন, 50 জন, 100 জনকে ইফতার করাবেন, একেবারে নিঃস্বার্থে ইফতার করাবেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। রাস্তায় পথিক যারা আছে তাদেরকে পানি দেবেন ইফতারের জন্য, সহযোগিতা করবেন খেজুর দিয়ে ইফতারের জন্য, বা আল্লাহ যদি তার চেয়ে বেশি সামর্থ্য দেয় তাহলে ইফতারের এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। দেখবেন সামাজিক ঐক্য প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, নিজের হৃদয় অনেক প্রশস্ত হবে ইনশাআল্লাহ। এভাবে মাহে রমজানে আমরা প্রত্যেকের নিকটবর্তী হব। আপনার সাথে একজনের 5 বছর যাবত জমি জায়গা নিয়ে বা প্রতিবেশী হিসেবে গন্ডগোল আছে, মাহে রমজানে একদিন ইফতারটা তার বাড়িতে পাঠিয়ে দেন, আপনি তার বাড়িতে গিয়ে সালাম দিয়ে ইফতারটা দিয়ে আসেন, দেখবেন তার হৃদয়টা গলে যাবে, কি তাই না? এভাবে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করতে হয়। মাহে রমজান আসলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ফজরের সময় একসাথে জামাতে সালাত আদায় করতে যাবেন, জোহরের সময় একসাথে জামাতে সালাত আদায় করতে যাবেন, তারাবির সালাতের জন্য সবাই একসাথে আনন্দ উল্লাস করে এই ইবাদত বন্দেগিগুলো কাটানোর চেষ্টা করবেন। দেখবেন মাহে রমজান অত্যন্ত আপনার কাছে তৃপ্তির মনে হবে ইনশাআল্লাহ। কিন্তু এক একজন এক একভাবে পাপে জড়াবেন, গুনাহে জড়াবেন, গুনাহ করতে সহযোগিতা করবেন। এভাবে চললে সমাজ কখনো রাসূলের আদর্শে আদর্শিত হওয়া সম্ভব নয়। এজন্য মাহে রমজান আমাদের নিকটবর্তী হয়েছে। সংক্ষিপ্ত সময় আমরা যেটা আপনাদের বুঝিয়েছি সেটা হলো এই মাহে রমজানে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি, আমরা আমাদের পরিবারকে পরিবর্তন করতে পারি, আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারি, আমরা আমাদের অর্থনীতি, রাজনীতি সবকিছুকে পরিবর্তন করতে পারি। শুধু আমাদের একটু মনোনিবেশ দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহু রাব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত একসাথে এভাবে যেন আমরা থাকতে পারি সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করে, বলেন আমিন। প্রশ্ন করেছেন হুজুর একটা বিষয়ে জানতে চাই, কবিরাজের কাছে যেগুলো আংটি পাওয়া যায় উপকার নয় জানি, তবুও ভালো লাগার জন্য পরা যাবে কি? এই যে অস্ত্র ধাতুর আংটি, তাবিজ যেগুলো আমাদের সমাজে প্রচার করা হয়, ঝোলানো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরিক করলো। আর অস্ত্র ধাতুর আংটিটা আপনি নিচ্ছেন বড়লোক হওয়ার জন্য, তো বড়লোক যদি হতোই মানুষ তো যে বিক্রি করে ও বড়লোক হয় না কেন? কথা বুঝেন না? বড়লোক যদি আসলে হওয়া যেত তো যে বিক্রি করে সে বড়লোক হয় না কেন? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এগুলো পাগলামি আমাদের সমাজে চলতেছে, জ্ঞান না থাকার একটা তার মানে আমাদের সমাজে রমরমা সিস্টেম চলতেছে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আপনি অস্ত্রের হাতের আংটি ব্যবহার করলে শরীরে, কোমরে, হাতে, মাজায়, গলায় যেখানে আপনি তাবিজ ব্যবহার করবেন এগুলা যে দেয় সেও শিরিক করে, যে ব্যবহার করে সেও শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা একসাথে আছি এখানে এভাবেই কোন একদিন যেন জান্নাতে আমাদের বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন